ভালো লাগলে নির্বাচন দিবেন, নাইলে না দিবেন। এগুলো আপনাকে ইচ্ছা, আপনাকে ক্ষমতা আছে, করেন। কাজে জবাই করা দরকার। আমরা আমাদের মতো আছি, আপনারা আপনার মতো থাকেন। আপনারা কবে ক্ষমতা যাইতে পারবেন সেই পর্যন্ত আপনারা থাকবেন, থাইকে আপনারা ক্ষমতা যাবেন, করেন, ক্ষমতা যান। এই যে আরো 50 বছর সাধনা করেন, তারপরে যদি বিএনপির সমপর্যায়ে আসতে পারে। 50 বছর চ্যালেঞ্জ করলাম এখানে বসে, যদি 10 জন এই কি জানি কয় পুলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা তাদের আছে নাকি? বাপ, এরা দুজন আবার বাপ, একজন জামাতের আমির, আরেকজন হলো এনসিপির সভাপতি আমার জেলার। তারা আবার বাপ পুত্র, বাপ পুত্রে চ্যালেঞ্জ করলাম যে আমি যে বুথে ভর্তি, ওরা যে বুথে ভর্তি, মানে 10 জন এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা ওদের আসেনি ও দলে। তো এই যে আমরা ফেসবুকে দেখছি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে, আসিফের বাপের বাড়িতে যায় 1200 বস্তা চাইল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একটা দৈনিক পত্রিকায় রিপোর্ট করছে যে তাদের বাড়িতে যায় 1200 বস্তা চাইল পেয়েছে। আর আসিফ সাহেব আর একটা ব্যক্তির দিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে ফেসবুকে যে এটা মুরাদনগরের ঘটনা না, এটা এই আর চাঁদপুরের শাহরাস্তির ঘটনা। একটা পত্রিকায় বলতেছে মুরাদনগরের নিউজ করছে তারা, আর একজন ব্যক্তির দিয়ে পোস্ট দেওয়া যে এটা শাহরাস্তির ঘটনা। এই সমস্ত মেকিং করে কি নিজের এই দুর্বলতাকে ঢাকতে পারবেন? আর শেখ হাসিনা তো খারাপ মানুষ, খুনি, স্বৈরাচার। এই যে আপনারা রেলের কালো বিড়ালের কথা শুনছিলেন, শুনুন যে সেনগুপ্তের এখানে ডিজির গাড়িতে টাকা পাওয়া গেছিল। শেখ হাসিনা তো শুনুন যে সেনগুপ্তের রেলমন্ত্রী থেকে চেক করে দিছিল, মুজিবুল হকের রেলমন্ত্রী বানিয়েছিল। আর এই স্বৈরাচারেরও তো একটা বোধ আছিল, আপনাকে সেই বোধও নাই। আপনারা আবার বড় বড় কথা বলেন যে এই ধরনের অভিযোগ উত্থাপিত হলে মন্ত্রী পরিষদের যারা সদস্য থাকে তাদের উচিত তাদেরকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়ে দেওয়া। হাসিনা পারছে, আপনি পারেন না কেন? হাসিনা তো স্বৈরাচার আছে। শুনুন যে সেনগুপ্তর মতো লোক এত সিনিয়র আওয়ামী লীগের, তার মন্ত্রিত্ব চেক করে দিছে, আর এদের নামে অভিযোগ উত্থাপন করে। আসিফের যে বিষয়টা আপনি বলেছিলেন ওইটা রিউমার স্ক্যানার থেকেও কিন্তু বলা হয়েছে যে এটা সঠিক নয়। আসিফ মাহমুদের বাড়ি সঠিক না হইলে না, বেঠিক হইছে জানি না। ওর বাপে যেন লাইসেন্স করছিল এটা স্ক্যানারে কইছে, বাংলাদেশে যারা ফ্যাক্ট রিউমার স্ক্যানারে ভাই এই চেকার কথা বলছে প্রতিষ্ঠান মনীষ রয়েছে সাহেব। তাদের এখান থেকে বলেছে। ভাই ভাই আমি বুঝছি ভাই, রিউমার স্ক্যানারে এই কথা কইছে যে আসিফ সাহেবের বাবা যে এই যে লাইসেন্স করছিল, এটা রিউমার স্ক্যানার কইছে না, এটা সত্য না। আসিফ সাহেবের পিএ পিএসপি ওরা, না না পিএসপি ওরা পিএরা এই যে কোটি কোটি টাকা লুটপাট করছে, এটাও স্ক্যানারে কইছে যে এটাও সঠিক না। স্বীকার আর অস্বীকার নাই। তাদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, দুর্নীতির অভিযোগ ওঠে, আপনার প্রতিষ্ঠানের নামে আপনার প্রতিষ্ঠান থাকবে নাকি? মামলার আওতায় আসবেন? আর এটা কি দুদকে মামলা হয়েছে? দুদক তার পিএসআই পিএসদের ডাকছে, এই নগদের পিএসআই পিএসদেরকে ডাকছে, দুদক ডাকছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। সালাউদ্দিনের বিরুদ্ধে তদন্ত তো হচ্ছে, এবং তাদের যে তদন্ত দল এনসিপির আহ্বায়ক তদন্ত দলের, সে তারে বসে করে দিছে, হানান মাসুদের শোকজ করছে। কি উত্তর দেন? কি কোন স্ক্যানার মেস্ক্যানার এগুলি দোফেটিকে আপনি যেটা বলতেছেন যে অন্যায় করবেন, এপিএস দের বা পিএস দের দুর্নীতির বিষয় তাদের বিষয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু 1200 বস্তা সেটাও স্ক্যানারে না করে দিছে। না না স্ক্যানারে কইছে যে এগুলো সত্য না, এটা সঠিক নয়। ভিডিওটা ওই স্ক্যানারে সবকিছুই এখন বলতেছে যে এগুলি সঠিক না। স্ক্যানারও এরকম ধরনের চিন্তা ভাবনা করতেছে। আমরা স্ক্যানার লইয়া থাকি ভাই, আমাকে কোনো দরকার নেই, আমরা এগুলি নিয়ে আলাপও করতে চাই না। ভালো লাগলে নির্বাচন দিবেন, নাইলে না দিবেন, এগুলো আপনাকে ইচ্ছা, আপনাকে ক্ষমতা আছে, করেন। কাজে জবাই করা দরকার। আমরা আমাদের মতো আছি, আপনারা আপনার মতো থাকেন। আপনারা কবে ক্ষমতা যাইতে পারবেন সেই পর্যন্ত আপনারা থাকবেন, থাইকে আপনারা ক্ষমতা যাবেন, করেন, ক্ষমতা যান। এটা তো প্রধান উপদেষ্টাই কইছে জাপানে বসে যে আপনি ডিসেম্বরে নির্বাচন দিলে কি অসুবিধা, জুলাইতে নির্বাচন দিলে কি সুবিধা। উনি বলছে ছাত্ররা একটা দল, নতুন দল করছে, ওরা এখনো সংগঠিত হইতে পারে নাই, যার কারণে আমি জুনে নির্বাচনের চিন্তা করতেছি। উনি নিজেই তো বলছে। এটাও স্ক্যানারে দিয়ে দেখেন, এটাও বুয়ো হয়ে যাবো গা। স্ক্যানার বিশেষজ্ঞদের কাছে এই অবস্থা।
শত ভুয়া আইডি, ফেক আইডি। আরে ভাই, আইসিটিতে মামলা হয়ে যাওয়ার কথা, এখন পর্যন্ত মামলা হয় না। সার্জিৎ যে বলছে যে এক একজনের 4টা 5টা করে আইডি খুলেন, আইসিটির পড়েন, ধারা পড়েন, এ আহ্বান ও করতে পারে নাকি? সে তো কইয়া এখনো দিব্যি আরামের হেলিকপ্টারে চড়ে বেড়াইতেছে। সে বলে যে আপনারা এক একজনের 4টা 5টা করে এই ভুয়া আইডি তৈরি করেন। এটা কি আইনের কথা হইল? কেউ কথা কয় না, সবাই চুপ, কারণ স্ক্যানারে কইছে এটা বুয়া, এই লেগে আর কেউ কথা কয় না, সবাই চুপ। এই সমস্ত জিনিস থেকে পরিহার করেন, এ তো ভালো না। সবকিছু ভালো মনে করতেছেন না, এত ভালো না। আপনারা আমি একটা কথা কই শুনেন, উনি তো নির্বাচন নিয়ে কাজ করে, নাজমুল ভাই, জানি বাবার চেয়ারম্যান। আমি আমার ওয়ার্ড, আমার এটা হলো সিটি কর্পোরেশনের ওয়ার্ড, আমি 1 নম্বর ওয়ার্ড। আমার 78,000 ভোটার আমার ওয়ার্ডে। 20টা হলো কেন্দ্র ছিল, এবার আরো কেন্দ্র বাড়াইতে হবে, তা নাহলে 78,000 ভোট তো নেওয়া যাবে না। হয়তো আরো 20টা বা শেষ পর্যায়ে 10টা, শেষ করতে হবে। জি শেষ পর্যায়ে এটাই বলছি, আরো 10টা হয়তো বাড়াইতে পারে। একটা বুথে এই যে উনি আছেন নির্বাচন সম্বন্ধে, খালি নির্বাচন করেন তো, শুনেন নির্বাচনের হিস্ট্রিটা বুঝা যায়। একটা বুথে, একটা কেন্দ্রে 10টা বুথ থাকে, পুরুষ হোক আর মহিলা ভোটার হোক, 10টা বুথ থাকে এবং 10টা এজেন্ট থাকে 10টা বুথে। আমার ওয়ার্ডে বিগত দিনেরটা হিসাব করে আমার ওয়ার্ডে 20টা কেন্দ্র ছিল, তাহলে 10 জন করে থাকলে 200 জন থাকে। 200 জন কর্মী আছে আপনাকে এজেন্ট দেওয়ানের। এজেন্টের বাইরে আমরা যেটা নির্বাচন পরিচয় করি, যে কলিমুল্লাহ ভাই জানে, আমাদের কেন্দ্র কমিটি থাকে, আমাদের স্বেচ্ছাসেবক কমিটি থাকে, ওদের 400 থেকে 500 লোক একটা কেন্দ্রের সাথে ইনভলভ থাকে। কোন দলটার বাংলাদেশে এই 400-500 লোক একটা কেন্দ্রে অ্যাটেন্ড করানোর মতো ক্ষমতা রাখে? তো এইটা অ্যাটেন্ড করাইতে পারবেন না দেখে আপনি যতদিন পর্যন্ত পারবেন না ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য। এটা কি কোনো থিওরি হলো? এখন আপনারা বলছেন যে পুলিশ বাহিনীর যে অবস্থা, তাতে কইরা নির্বাচন সম্ভব না। তাহলে নির্বাচন সম্ভব না হলে কি হইছে? বলে যে স্থানীয় সরকার, তো স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ কি পাকিস্তান টানবেন না আমেরিকার টানবেন? এরাই তো ডিউটি করবে, এরাই তো এরাই তো দায়িত্ব পালন করবে। তা আপনারা নির্বাচন সম্বন্ধে এই সমস্ত কথা বলে নির্বাচনের বাস্তব জায়গায় আপনারা আসবেন না, এটা সম্ভব নাকি? আমি যে কেন্দ্রে ভোট দিই, এই কেন্দ্রে আমার নারায়ণগঞ্জের জামাতের আমির আমার কেন্দ্রের ভোটার। এই যে সদ্য এনসিপি, যেটা এনসিপির যে আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা, সেও আমার বুথে ভোটার। আমি চ্যালেঞ্জ করলাম এখানে বসে, যদি 10 জন এই কি জানি কয় পুলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা তাদের আছে নাকি? বাপ, এরা তো দুজন আবার বাপ, একজন জামাতের আমির, আরেকজন হলো এনসিপির সভাপতি আমার জেলার, তারা আবার বাপ পুত। বাপ পুত্রে চ্যালেঞ্জ করলাম যে আমি যে বুথে ভোট দিই, ওরা যে বুথে ভোট দেয়, মানে 10 জন এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা ওদের আসেনি, ও দলের দোনোটা মিলে। এত সোজা মনে করেন না নির্বাচন, একেবারে নির্বাচন করবেন না, করবেন কয় কি বিএনপি কেন্দ্র দখল করে নেবে, তো কেন্দ্র তো বিএনপির দখলই থাকবো। 400 থেকে 500 লোক একটা কেন্দ্রে বিএনপির কমিটিতে থাকবে, তারা এজেন্ট থাকবে, তাদের কেন্দ্র কমিটি থাকবে, তাদের স্বেচ্ছাসেবক কমিটি থাকবে, ভলান্টিয়ার কমিটি থাকবে, 400-500 লোক তো এমনিই থাকবে। আপনার তো থাকতেই নেই, তো ভোট বিএনপির পক্ষে যাবে, যাইব না তো আপনার পক্ষে যাবে। আরো আরো 50 বছর সাধনা করেন, তারপরে যদি বিএনপির সমপর্যায়ে আসতে পারে, 50 বছর।